আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেকদিন পর একটু বাইরে বের হলাম। আর সেটা হচ্ছে আমি যাচ্ছি আজকে বৌমার সাথে হোসেনপুর টু গফরগাঁও। তো গফরগাঁওয়ের রাস্তাটা খুব একটা বেশি ভালো না। যে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তাটা খুব বেশি ভালো না। অল্প একটু নষ্ট আছে, আবার পরে একটু ভালো আছে। আর এটা হচ্ছে আমাদের হোসেনপুর ব্রিজ। যেই ব্রিজে মনে হয় প্রতিদিনই হাজারো হাজারো দর্শক আসে দেখতে। আর ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, দর্শনার্থীদের জন্য খুবই ভালো একটি জায়গা। আর এখানে কিন্তু নদীর যে দৃশ্যটা এটা অনেক বেশি ভালো লাগে। আর নদীতে তেমন একটা পানি নেই, খুব কম পানি। সরি, এটা তো নদী না, এটা হচ্ছে নদ, ব্রহ্মপুত্র নদ। তো সাইডে যেই গাছগুলা অনেক ভালো লাগছিল, ধান ক্ষেত সবুজ। এই যে দেখেন রাস্তার কি অবস্থা, মনে হচ্ছিল যেন পাগলু ডান্স করে করে যাচ্ছি, এমন অবস্থা। এমনভাবে গাড়ি হেলে দুলে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন কখন জানি গাড়ি থেকে পড়ে যায়, কখন জানি পড়ে যায়। কিন্তু না, আল্লাহ রহমতে পড়ি নাই, ভালোভাবেই চলে গিয়েছিলাম। তো অল্প কিছুটা পথ এরকম নষ্ট ছিল, পরের পথটা আবার ভালো ছিল। আর বিকেলবেলা ভালোই বাতাস বইছিল, ভালো লাগছিল। আশেপাশের বাড়িঘরগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর এখানে বাড়ির আশেপাশে বেশিরভাগ হচ্ছে জবা ফুলের গাছ, লাল লাল জবা ফুল ফুটে আছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর হচ্ছে যেই রিক্সায় যে রিক্সা চালক ছিল, উনি আমাদের সাথে অনেক গল্প করতেছিল, ভালো লাগছিল ওনার সাথে গল্প করতে। উনি ওনার জীবনের যত কাহিনী আছে সেই সব কিছু বলতেছিল আমাদেরকে, ভালোই লাগছিল ওনার সাথে গল্প করছিলাম। এই বাড়ির সামনের ফুল গাছগুলো অনেক ভালো লাগছিল, হলুদ হলুদ ফুল ফুটেছিল। আর এই রাস্তার পাশে দেখেন এই যে বিশেষ জিনিসগুলা, এগুলা হচ্ছে গরুর গোবর দিয়ে তৈরি করা হয়, বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে গ্রামীণ মহিলারা তৈরি করে থাকে। কথা বলতে বলতে গফরগাঁও চলে আসলাম এবং 10 মিনিট থাকলাম, আবার সাথে সাথেই চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আবার ফিরে যাচ্ছি, প্রায় সন্ধ্যা হয়েই গেছে, সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে। এইখানে এই বড় মাঠটির পাশে ছেলেমেয়েরা খেলা করছিল, এটা দেখতে ভালো লাগছিল। এভাবে খেলা হয় না কবে থেকে, সেই ছোট্টবেলায় খেলা করতাম। এই যে আবার সেই পাগলু ডান্স করে করে এই রাস্তা দিয়ে ফিরে আসছি। তবে আসার সময় একটু বেশি ভালো লাগছিল, কারণ অনেক ভালো সুন্দর একটা বাতাস বইছিল গায়ে। আর মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই, পরিবেশটা অনেক ভালো লাগছিল। আর হচ্ছে এই আকাশটা দেখতে আরও ভীষণ ভীষণ ভালো লাগছিল, অনেক মনোরম পরিবেশ। সবাই ভালো থাকবেন।